আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে এই নাস্তাটা। না লাগবে সময়, না লাগবে ডিম, খুবই সহজভাবে শুধু ময়দা দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলতুলে এই নাস্তাটা। জবরদস্ত নাস্তাটা আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কেমন একটা টেস্ট আর কি বা সহজ। খুবই সহজভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তাহলে আমার ভিডিওটার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখে নিন। একটা ছোট্ট করে লাইক দিয়ে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের কম ইস্ট, নিয়ে নিচ্ছি টেস্ট মতো লবণ আর 1 চামচের কম চিনি। চিনিটা এরকম পরিমাণে নিব যতটুক পরিমাণের আমি ময়দাটা ব্যবহার করব ততটুকের জন্য এতটুকুই ঠিক আছে। আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 2 টেবিল চামচের মতো দিয়ে ইস্টটা নরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে 2 টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার দুধটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 2 টেবিল চামচের মতো দিয়ে মেখে চেখে এরকম একটা ডো হবে। বেশি একটা নরম না, বেশি একটা শক্ত না। দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে এভাবে সুন্দর একটা সফট ডো মেখে নেবেন। আমি 1 কাপ ময়দার সাথে যতটুকু পরিমাণের উপকরণ দিলাম ঠিক এইরকম উপকরণে যদি বানান তাহলে পারফেক্ট হবে। তারপরে এরকম একটা পেপার নিয়ে নিলাম আমি, আপনারা নিউজ পেপারও নিয়ে নিতে পারেন, বাচ্চাদের খাতার পেপারও নিয়ে এভাবে একটুনি তেল মেখে নেবেন। তেল মেখে নেওয়ার পর এখন ডোটা আমি ছোট ছোট করে সাইজ করে নিব। খুবই সহজভাবে খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। একবার যদি বানান তাহলে আপনারা ভুলতে পারবেন না এই নাস্তাটা যে এত মজার হয়। অনেক সময় অনেক নাস্তায় দেখতে পারেন হয়তো আপনারা বানাইলে পারফেক্ট হয় না। আমার এই রেসিপিটা দেখে আপনারা এভাবে নাস্তাটা বানিয়ে নিন, একদম পারফেক্ট হবে আর বাচ্চাদের খুব সহজভাবে বানিয়ে দিতে পারবেন। এভাবে ছোট ছোট করে আমি লেচি করে নিলাম, লেচি করে নিয়ে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন একটু চ্যাপটা করে দিব, হাত দা দেন যেভাবে দেন একটু চ্যাপটা করে রেখে দিব কিছু সময়ের জন্য, যেমন 4-5 মিনিট আমি এখন ঢেকে রেখে দিব এরকম চ্যাপটা করে, যাতে একটু সময় দিলে এটা একটা কাজ হবে একটু বেশি, না দিলেও হবে রেস্টটা, কিন্তু রেস্টটা রাখলে 5 মিনিট আপনারা কাজ একটু বেশি হবে। তারপরে চুলায় তেল দিয়ে একদম লো ফ্লেম করে কাগজটা সহ আমি এভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম ঠান্ডা। তারপরে হালকা একটু গরম হয়ে গেলে তারপরে উপরে এভাবে তেলটা দিয়ে দিতে হবে। এভাবে তেলটা দেওয়ার কারণে রুটিটা ফুলকো আর সফট হবে উপরে খুব সুন্দরভাবে। এখন এক সাইডটা যখন মনে হবে ওই সাইডটা একটু হয়ে গেছে, বেশি একটা না 2 মিনিট সময় দিলেই তারপরে এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর এখন এই কাগজটা আছে না, এই কাগজটা একটু সরিয়ে দিব। কাগজটা একলাই উঠে যায়, যদি দেখতে পারেন না ওঠে তাহলে একটু এরকম চামচের সাহায্যে এভাবে নিয়ে নেবেন, উঠে যাবে সুন্দরভাবে। এরকম করে লো ফ্লেম করে একটু 2 মিনিট এই সাইড 2 মিনিট এই সাইড একটু লালচা করে ভেজে নেবেন। লালটা আপনার প্রয়োজন মতো, একটু লালটা বেশি করলেও কোনো সমস্যা নাই, আর যদি এরকম করেও রাখেন তাও সমস্যা নাই। গরম এই নাস্তাটা আপনি খেয়ে দেখবেন, আপনি ভাগে পাবেন না। যাদের জন্য বানাবেন তারা তো আরও কামড়ি করবে এই নাস্তাটা। আমি তো ফ্রেন্ড হয়ে গেছি এই নাস্তাটার। খুবই সহজভাবে এভাবে বানিয়ে নেবেন। আর যখন এই নাস্তাটা বানাবেন চিনিটা আর পাউডার দুধটা আমি যেরকম দিলাম, যেরকম প্রয়োজন মতো এরকম দিবেন, বেশি দিবেন না কম দিবেন না, দেখবেন নাস্তাটা একদম পারফেক্ট হবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা, আমার নাস্তাটা কমেন্ট করে অবশ্যই বলবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মন্তব্যের সাথে ভুল ত্রুটিটা ধরিয়ে দিবেন। আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।